হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। আজ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি খুব সুন্দর জায়গায় এসেছি। কত সুন্দর পরিবেশ, একটুখানি দেখাতে বলবো আমি ওই দিকটায়। দেখুন গঙ্গার জল, সাথে সূর্যাস্ত হচ্ছে আর সুন্দর হাওয়া, আর তার সাথে এই প্রকৃতি। তো এই জায়গাটি কোথায় আপনাদের অনেকেরই কোশ্চেন ছিল। তো এটি হচ্ছে মায়াপুরে, অনেকে এটিকে ট্রি হাউস বলে, কারণ ট্রি হাউস বললে আপনার ওখানে পৌঁছাতে সুবিধা হবে। আর আমি সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দেবো কিভাবে আপনারা এই স্থানে পৌঁছাবেন। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চারিপাশটা দেখতে পাচ্ছেন, বেশি বড় ভিডিও হয়তো হবে না, 2-3 মিনিটের হবে, কারণ এটি ইনফরমেশনাল ভিডিও, তো বেশি বড় করতে পারবো না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে আপনারা কিভাবে এখানে পৌঁছাতে পারবেন। আর এখানকার বিশেষ কিছু ক্লিপ আমি দিয়ে দেবো, সেটি আপনারা দর্শন করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। হরে কৃষ্ণ। বিশ্ব মন্দিরকে অতিক্রম করে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে মায়াপুর ঘাটের দিকে। সেখানে গেলেই যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে কোথায় এই টি হাউস পার্ক। তো আপনারা সেখানে সহজেই পৌঁছে যাবেন। এখন দেখুন চারিপাশের প্রকৃতি কত সুন্দর লাগছে, এত মনোরম পরিবেশ আর কোথায় পাবেন? লাখ লাখ অর্থ ব্যয় করলেও এরকম পরিবেশ আপনি কোথাও পাবেন না। তো চলুন পার্কটি একটু ঘুরে দেখা যাক। আস্তে আস্তে আমি চারিপাশটি ঘুরে দেখাবো আপনাদের। কত সুন্দর, এখানে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, চারিপাশটা খুবই সুন্দর। এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন। আর এই অনেকটি এরিয়া নিয়ে এই পার্কটি তৈরি, আপনারা এখানে আসতে পারেন। আর এগুলি হচ্ছে সুন্দর করে পথ তৈরি করা, এই পথ দিয়ে আপনি পুরো পার্কটিকে সহজেই ঘুরে দেখতে পারবেন। আর এটি হচ্ছে বাঁশ দিয়ে তৈরি ব্রিজ, আপনারা কখনো কি দেখেছেন আগে? দেখুন কত সুন্দরভাবে ব্রিজটিকে তৈরি করা হয়েছে, 4-5 জনা আরামসে এটাতে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আর চারিপাশের প্রকৃতিটি আপনারা দেখতে থাকুন, অনেক রকম ফুটেজ আছে যেগুলি আপনারা দেখাবো। আর ক্ষমা চাইছি ভিডিওটি বেশি ক্লিয়ার করতে পারিনি, কারণ অনেকটি অন্ধকার হয়ে গিয়েছিল, অনেকটি লেটে পৌঁছেছিলাম আমি, যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর আপনারা যদি এটিতে ভালোভাবে দেখেন তাহলে সম্পূর্ণ দেখতে পারবেন। আর যদি এর থেকে ভালোভাবে দেখতে চান সেটি কমেন্টে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আরও ভালোভাবে এই ভিডিওটিকে প্রস্তুত করার আপনাদের কাছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে টিকিটও বেশি নেয় না। যদি কেউ গাড়ি রাখেন তাহলে তার জন্য 20 টাকা ধার্য করা হয়েছে। আর চাইলে আপনারা এখানে থাকতেও পারেন, সেই সম্পর্কে আপনারা ওখানে জিজ্ঞাসা করে নিলেই আপনাদের বলে দেবে, কারণ সব দিনকার থাকার ভাড়া সমান নয়, অকেশনালি ভাড়া বাড়ে আর এমনি টাইমে ভাড়াটা অনেকটা কমই থাকে। তো এইখান দিয়ে এখন চলে যাব পাশের পার্কটিতে, সেখানটা কত সুন্দর চারিপাশটা সেটিও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো দেখুন কত সুন্দর ছোট ছোট গাছ লাগানো, ফুল ধরেছে। আর এই পাশে একটি পুকুরও ছিল, সেটা আপনাদের দেখিয়েছি। আর তাছাড়াও বড় বড় গাছ রয়েছে, চারিপাশটিতে প্রচুর সুন্দর পাখি আছে যেগুলি সুন্দর মধুর কণ্ঠে গাইছে, যা শুনলে আপনাদের মন সত্যিই ভালো হয়ে যাবে। যারা নিবিড় একটি স্থান খুঁজছেন যেখানে একাকিত্বে সময় কাটাবেন কৃষ্ণ সাধনায়, তারা এখানে আসতে পারেন। আর সুন্দর সুন্দর ব্যবস্থাপনাও রয়েছে, আর আপনারা চাইলে কোনো খাবারটাও নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলুন আরও কিছু ফুটেজ দেখানো যাক, গঙ্গার ফুটেজ। এখন দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটি ছোট্ট ছোট্ট দুটি নৌকা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে, আপনারা দেখুন। আর সবাই কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আর যারা পেজটি আমার ফলো করেননি তারা অতি শীঘ্রই পেজটিকে ফলো করে নেবেন, কারণ এইরকম ভিডিও আরও আসতে চলেছে, এর থেকেও ভালো, এর থেকেও সুন্দর সেই ভিডিওগুলি যাতে আপনারা মিস না করে যান, তার জন্য আমার পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। তো চলুন এখানেই রাখছি, পুরো ভিডিওটি আপনারা দেখুন। এখন দেখতে পাচ্ছেন আমি হাওড়া ব্রিজে উঠেছি, এটি মায়াপুরে অবস্থিত। হাওড়া ব্রিজের মতো বেশি বড় না, কিন্তু খুব সুন্দর আর খুব স্লিপ, আমি একটু পড়ে যাচ্ছিলাম। তো এখানে আপনারা আসতে পারেন, আমি সাইডটা দেখাতে বলবো। সাইডটা দেখুন কত সুন্দর, এটি ছোট মাঠ, ওই সাইডে বসার জায়গা। তো খুব সুন্দর একটি পরিবেশ। আপনারা যারা চাইছেন ভগবত সেবা বা কৃষ্ণ সেবায় মাততে বা তার ভক্তি করতে, তারা এই জায়গাটিতে আসতে পারেন। এখানে সেরকম লোকজনের প্রভাব নেই,
খুব একাকিত্ব একটি জায়গা, যেখানে আপনারা কৃষ্ণের ভজন, কৃষ্ণের আরাধনা করতে পারেন। তো হরে কৃষ্ণ, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি জানাবেন, আর এর থেকে জানতে পেরে কারা কারা এখানে ঘুরতে আসবেন ভাবছেন তারা কমেন্টে জানাবেন।